সরকারি বেতন বাড়ার ফলে যাদের আয় ২.৫ লাখ টাকার বেশি তাদের জন্য করমুক্ত আয়ের সীমা এক ধরনের বোঝা। এছাড়া মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাড়ার ফলে সরকারি বেসরকারি কর্মজীবী অনেকের কাছে এই সীমাটা গ্রহণযোগ্য নয়। মোবাইল ফোনে কথা বলার খরচ ২% বাড়ানো সাধারণ মানুষের কাছে বোঝার উপর শাকের আঁটি। খান আলামিনের রিপোর্ট। মানের চাহিদার তুলনায় বেশি। তথাপি নতুন বছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়ের সীমা গত অর্থবছরের মতো একই রাখা হয়েছে। সাধারণের ক্ষেত্রে ২.৫ লাখ আর নারী ও ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য ৩ লাখ টাকা। এছাড়া প্রতিবন্ধীদের বেলায় ৩.৫ লাখ ও গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ৪.৫ লাখ টাকা করের আওতার বাইরে রাখা হয়েছে। ইন্টারনেট সেবার গুণগত মান বাড়ানোর ক্ষেত্রে কিছুদিন আগে সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ করা হয়েছে। এছাড়া বেড়েছে মূল্যস্ফীতি, বেড়েছে জীবনযাত্রার ব্যয়। এই বিষয়গুলো সামনে এনে একে কিছুটা বোঝা হিসেবে দেখছেন করদাতারা। যারা আমরা ট্যাক্স পে করে আসতেছি এখন পর্যন্ত আমাদের দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, আর যারা নতুন ইনক্লুড হলেন তাদের জন্য হয়তো একটা প্রেশার হতে পারে। কারণ আপনার গত বছর আমি যে জিনিসটা কিনেছি এবছর তার চেয়ে 6% অথবা 7% মিনিমাম আছে। কখনো কখনো আমাদের এটা 9-10% পর্যন্ত চলে যায়। তো ইনফ্লেশন রেট পর্যন্ত বাড়ালে জীবনযাত্রার মান আগের পর্যায়ে থাকে। করমুক্ত এই ইয়েটা আরও বেশি হওয়া উচিত, ২.৫ না আরও বেশি হওয়া উচিত। বাজেটে মোবাইল ফোনে কথা বলার জন্য ২% সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আগেই ১৫% মূসক, ১% সারচার্জ ও ৩% সম্পূরক শুল্ক আরোপ করা ছিল। ২% বাড়লে ৩ খাতে মোট খরচ যাবে ২১%। অর্থাৎ একজন গ্রাহক ১০০ টাকা দিয়ে যতক্ষণ কথা বলতেন ততক্ষণ কথা বলতে বর্তমানে খরচ হবে ১০২ টাকা। ডিজিটাল বাংলাদেশে এটি গ্রহণযোগ্য নয় বলে অভিমত গ্রাহকদের। ডিজিটাল বাংলাদেশ তৈরি করবেন, সেই ক্ষেত্রে মোবাইলে কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার বা ফোনে কথা বলা সব কিছুই করছি। এই ক্ষেত্রে মানে ২% ভ্যাট বাড়ানোতে আসলে এটা নেগেটিভ এফেক্ট পড়তেছে। কল রেট কিন্তু তুলনামূলক সব দেশেই কম, কিন্তু আমাদের দেশে কমানোর যে মানে উল্টা বাড়ানো হয়েছে, এটা আসলেই ঠিক হয় নাই। যেটা আমাদের স্টুডেন্ট এবং গরিব শ্রেণীর জন্য খুবই সমস্যা এবং ব্যয়বহুল হয়ে দাঁড়াবে। যারা সাধারণ ব্যবহারকারী ইউজার আছে, গ্রাহক আছে, ওদের জন্য এটা একটা বোঝা হয়ে গেল। মোটো ভালো কাজ করে নাই, কারণ মোবাইল ছাড়া এই যুগে চলে না কোনো কিছুই। ৩ টাকা দিয়ে কথা বলতাম, এখন ৬ টাকা লাগবে, 10 টাকা লাগবে, 5 টাকা দিয়ে কথা বলতাম। আমি এখন আর কথা বলবো না আগের মতো। অনেকে মনে করছেন কথা বলার খরচ বাড়ানোর ফলে মোবাইল ফোনের মাধ্যমে সামাজিক খাতে যে ছোটখাটো ব্যবসা চলছে তাতে কিছুটা ভাটা পড়তে পারে। খান আলামিন, RTV, ঢাকা।